আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং চীনের ভিতরে যে বাণিজ্য যুদ্ধ এবং তার প্রেক্ষাপটে যেই একটা মেরুকরণ তৈরি হইতেছে, ত্রিমুখী মেরুকরণ সেই বিষয়টা। এখানে ত্রিমুখী মেরুকরণ আমরা বলছি এই জন্য আপনারা দেখেন রাশিয়ার নেতৃত্বে একটা আপনার মেরুকরণ হইতে চাইতেছে, আবার এখানে চীনের নেতৃত্বে একটা মেরুকরণ হইতে চাইতেছে, আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা মেরুকরণ হইতে চাইতেছে। এখন রাশিয়া আর চীন এটা ধরা যায় কাছাকাছি মেরুকরণ, এরা একসাথে থাকার একটা মানে সম্ভাবনা আছে। এখন এই যে চীন তার পার্শ্ববর্তী যে সমস্ত দেশগুলো আছে এবং ইউরোপকে কাছে টাইনা যেভাবে আগাইতে চাইতেছে, এখানে যুক্তরাষ্ট্র যেহেতু চীনের সাথে এই যে বাণিজ্য যুদ্ধ শুরু করছে, সেই বাণিজ্য যুদ্ধতে চীন মানে এখানে মাথা নোয়ায় না, এবং চীন এই কথাটা বলছে যে যারা আমার সাথে বাণিজ্য বা আমার সাথে সম্পর্ক রাখতে চাও তারা যুক্তরাষ্ট্রের এই অবৈধ যে আপনার বাণিজ্য এই যে বাণিজ্য বা শুল্ক, এই শুল্কের নীতি যাতে না মানে এই বিষয়ে চীন সতর্ক করছে। এখন বাংলাদেশ বা এরকম ছোট ছোট দেশগুলো যারা আছে চীনের সাথে বাণিজ্য মানে না করলেই নয়, এই সমস্ত দেশগুলো আসলে এর কারণে ক্ষতিগ্রস্ত হবে। কেননা যদি চীনের সাথে তাদের বাণিজ্য মানে যেই আপনার সম্পর্ক আছে, এই বাণিজ্য সম্পর্ক যদি নষ্ট হয়, তাহলে এই সমস্ত দেশগুলোতে তৃতীয় বিশ্বের বিশেষ করে বাংলাদেশ বা আপনার শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, মায়ানমার বলেন, এই সমস্ত দেশগুলোর বাজার বা ইউরোপের দেশগুলোর কিছু কিছু দেশের বাজার, এই বাজারগুলোতে আপনার দ্রব্যমূল্য বা পণ্যের দাম এত পরিমাণ বাড়বে, ওই সমস্ত দেশের জনগণ খেপে উঠবে সরকারের বিরুদ্ধে। কিন্তু চীনের সাথে সম্পর্ক রাখার কারণে বা চীনের থেকে পণ্য আমদানি করার কারণে ওই সমস্ত দেশগুলোতে আপনার কম দামে কিন্তু অনেক পণ্য পাওয়া যায়, যেগুলো যদি যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ থেকে আনতে যায় সেক্ষেত্রে অনেক বেশি মূল্য পড়বে। আর ওই সমস্ত অনেক পণ্য চীন যে সমস্ত পণ্যগুলো উৎপাদন করে, ওই সমস্ত অনেক পণ্য হয়তো যুক্তরাষ্ট্রে পাওয়াও যাবে না এরকম। এখন এই যে ত্রিশক্তি এসে গিয়ে যুক্তরাষ্ট্র ভারতকে কাছে টাই না, অর্থাৎ ইউরোপকে কিন্তু বর্তমানে দূরে ঠেলে দিতে চাইতেছে বা দূরে চলে যেতেছে। এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র জানে যে ইউরোপ দূরে চলে যাইতেছে, তারপরে ইউরোপকে যেন রাখবে বা কাছে টাইনা রাখবে এরকম মানে ম্যাজিক যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে নাই। আর এই জন্যই বর্তমানে ইউরোপের যেই অভাবটা এটা হয়তো ভারতকে দিয়ে মিটাইতে চাইবে। এই জন্য যুক্তরাষ্ট্র ভারতের সাথে সম্পর্কটা বেশি মানে বর্তমানে এখানে আপনার উন্নয়ন করে, যেটা হচ্ছে গিয়া যারই ফলশ্রুতিতে আমরা দেখছি বর্তমানে আপনার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি কিন্তু ভারতে আছেন। আর ভারতে থাকাকালীন সময়ে তাদের ভিতরে যে আলোচনা হয়েছে, ওই যে আলোচনার অংশ হিসেবে সংবাদ সম্মেলনে জেডি ভ্যান্স কিন্তু এরকম কথা বলেছেন যে আমরা ভারতের সাথে এরকম পরিমাণ সম্পর্ক স্থাপন করব যাতে উভয়কে বিশ্বাস করতে পারে আর কি। আর এই ক্ষেত্রে ভারতও কিন্তু সেম কোয়ালিটির কথাই বলছে। এখন এই যে ভারত এবং যুক্তরাষ্ট্র এখানে কাছাকাছি আসতেছে, এখন আপনি বলতে পারেন যে যুক্তরাষ্ট্র কি ভারত থেকে কি আগেই কি আলাদা ছিল? না, কিন্তু আগে যুক্তরাষ্ট্র ভারতকে এতটা বিশ্বাস করতো না বা এতটা কাছে ছিল না। হ্যাঁ, এখন এই যে ভারতকে কাছে টাইনা নিতে চাইতেছে, এবং এই ক্ষেত্রে ভারত হয়তো নিজের মতো করে শর্ত দিবে, যেমন হচ্ছে গিয়া আপনার এই যে ভারতের কাছ থেকে বা এই দক্ষিণ এশিয়াতে ভারতের আশেপাশে যে সমস্ত দেশগুলো চলে গেছে, আপনার দেখেন এই যে আপনার ভুটান ভারতের কাছ থেকে চলে গেছে, শ্রীলঙ্কা চলে গেছে, তারপরে বাংলাদেশ ভারতের কাছ থেকে সরে যাইতেছে প্রায়। এখন ভারত হয়তো এই সমস্ত দেশগুলোকে যুক্তরাষ্ট্রকে নিয়ে চাইবে যেন তার কাছে বা তার বলয়ে ভেড়াইতে। এখন সেটা কতটুকু সফল হবে সেটা আসলে সময় বলে দিবে, কিন্তু এখানে তাদের ভিতরে আলোচনা হইতেছে যুক্তরাষ্ট্র এবং ভারতের ভিতরে। যুক্তরাষ্ট্র এই সমস্ত দেশগুলোতে চাপ প্রয়োগ করবে এবং ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য বলবে, শর্ত দিবে, এবং যুক্তরাষ্ট্রের চাপের কারণে ওই সমস্ত দেশগুলা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে বা স্বাভাবিক করতে বাধ্য হবে। আরেকটা হয়েছে গিয়া চীন যুক্তরাষ্ট্রের যে সমস্ত বন্ধু রাষ্ট্রগুলো আছে ওদেরকে লোভনীয় অফার দিয়া বা বিভিন্ন লোভ দেখায় চীনের কাছে টানতে চাইতেছে, যারই অংশ হিসেবে আমরা দেখছি যে আপনার অস্ট্রেলিয়া এবং জাপান কিন্তু অলরেডি চীনের বলয়ের দিকে যাচ্ছে। কেননা আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন থাকা অবস্থায় তিনি কিন্তু একটা জোট গঠন করছিলেন, বিশেষ করে আপনার এই যে চীনকে ঠেকানোর জন্য। ভারত, তারপর হচ্ছে গিয়া জাপান, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া,
এদেরকে নিয়ে একটা কোয়াড বা একটা জোট গঠন করছে, যেটা হচ্ছে চীনকে উদ্দেশ্য করে। এখন এই জোটের সদস্য কিন্তু জাপান। এখন জাপান করছে কি, এই যে যুক্তরাষ্ট্র যে বাণিজ্য যুদ্ধ শুরু করছে, এই বাণিজ্য যুদ্ধে জাপান মানে রাগ করছে বা অভিমান করছে যুক্তরাষ্ট্রের সাথে। অভিমান করিয়া জাপান করছে কি, এই যে যুক্তরাষ্ট্রের এই মানে আপনার যে এই বাণিজ্য যুদ্ধ বা শুল্ক আরোপ, এই শুল্ক আরোপের বিরুদ্ধে দাঁড়ায় চীনের সাথে মানে চীনের লগে বা চীনের কথার সাথে তাল মিলে বলছে যে আমরা যুক্তরাষ্ট্রের এই অবৈধ আপনার যেই শুল্ক নীতি আছে এটা আমরা প্রত্যাহার করতে চাই, মানে করতে বলি, এবং এটা আমরা নিন্দা জানাই, এরকম কথা বলছে আর কি। এখন এবং চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করবে, ব্যবসায়িক সম্পর্ক আর কি উন্নয়ন করবে জাপান, এরকম ঘোষণা দিয়েছে। এখন জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের একদম বোজন ফ্রেন্ডের মতো। এখন এই বোজন ফ্রেন্ডের জায়গায় যুক্তরাষ্ট্র জায়গা করছে কি, আপনার সবচেয়ে মানে যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটিগুলোর একটি কিন্তু জাপানে আছে। এখন সেই জাপান কিন্তু বর্তমানে চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে বা স্থাপন করার ঘোষণা দিতেছে। এখন যদি এই অবস্থা হয়, আবার ওদিকে অস্ট্রেলিয়া কিন্তু যুক্তরাষ্ট্রের মিত্র, ঘনিষ্ঠ মিত্র, সেই অস্ট্রেলিয়া কিন্তু যুক্তরাষ্ট্রের চীনের সাথে ভালো সম্পর্ক উন্নয়ন করতে চাইতেছে এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করতে চাইতেছে। দক্ষিণ কোরিয়া সেম অবস্থা। এখন যুক্তরাষ্ট্র থেকে যে সমস্ত আপনার গরুর মাংসগুলা, গরুর গোস্ত, এগুলা কিন্তু আপনার চীন এবং অস্ট্রেলিয়া আমদানি করত। এখন তারা এগুলো বাদ দিয়ে দিতেছে। চীন এবং অস্ট্রেলিয়া বলতেছে আমরা যুক্তরাষ্ট্র থেকে এই সমস্ত পণ্যগুলো আমদানি করবো না। এখন সাম্প্রতিক সময়ে অর্থাৎ কিছুদিন পূর্বে যুক্তরাষ্ট্রের একজন আপনার কংগ্রেসম্যান, তিনি তার একটা টুইটার অ্যাকাউন্টে তিনি একটা পোস্ট করছেন, যেখানে তিনি লেখছেন যে আমরা ভারতের কাছে গরুর গোস্ত বিক্রি করব। এখন এটা হাস্যকর মনে হইতে পারে, কেননা আমরা জানি যে ভারতে আসলে গরুর গোস্ত অতটা চলে না, বা ভারতীয়রা গরুর গোস্ত অতটা খায় না, ধর্মীয় কারণ আছে এটা তাদের। এখন ওই ভারত থেকে গরুর গোস্ত মূলত বা গরু বাংলাদেশ বা তার আশেপাশে এরকম দেশগুলা মানে নেয় চোরাচালানের মাধ্যমে বা বৈধ পথে অবৈধ পথে বিভিন্নভাবে আনে। হ্যাঁ, এখন ভারতের কাছে যুক্তরাষ্ট্র গরুর গোস্ত রপ্তানি করবে। এখন যুক্তরাষ্ট্র মানে মাথা পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা মনে হয় যে হয়েছে, কেননা যে ভারত গরুর গোস্ত খাওয়ার জন্য মুসলমানদের উপরে মানে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, যেটা আমরা মিডিয়াতে দেখি, হ্যাঁ, এখন সে ভারতে নাকি গরুর গোস্ত রপ্তানি করবে, অর্থাৎ তুমি খাইবা না কেন, জোর করে হইলেও তোমার খাওয়ান যুক্তরাষ্ট্র, এরকম বিষয় করতে চাইতেছে মনে হয়। এখন এইভাবে তারা ভারতের কাছে গরুর গোস্ত বেচে কীভাবে তারা লাভবান হবে বা কী করবে সেটা তারাই ভালো জানে। কেননা ভারতে এখানে এই বিষয়টা আমার জানা মতে, যে আমি যতটুকু বুঝি বা দেখি, ভারতে এই গরুর গোস্ত বা গরুর মাংস বিষয় কিন্তু স্বয়ংসম্পূর্ণ। এখন তারা ভারতের কাছে রপ্তানি করবে। এখন ভারতকে আদৌ কিনবে কি না সেটা তারাই ভালো জানে। এখন তাদের এখানে ব্যবসায়িক যে অংশীদার আছে, অংশীদার ছুটে যাইতেছে, ওই অংশীদাররা চীনের বলয়ে যাইতেছে। এখন ইউরোপ আছে দোটা নাই, কেননা ইউরোপের যেই আপনারা জানেন মানে প্রতিটা দেশে কিন্তু একটা ডিপ স্টেট থাকে, যারা রাষ্ট্রের ভিতরে আবার একটা রাষ্ট্রের মতো। যেমন যুক্তরাষ্ট্রের ভিতরে একটা ডিপ স্টেট আছে, হ্যাঁ, এরকম বিভিন্ন দেশগুলোতে একটা ডিপ স্টেট থাকে। তারা সরকারের উপর অনেক সময় চাপ প্রয়োগ করে বা সরকারকে বিভিন্ন পরামর্শ দেয়, এরকম আর কি। এখন ইউরোপের ওইরকম ডিপ স্টেট ছিল দুইজন ব্যক্তি। আপনার একজন হচ্ছে গিয়ে রানী এলিজাবেথ, তিনি মারা যাওয়ার পরে তার ইউরোপের অবস্থা কি টালমাটাল অবস্থা সেটা আমরা দেখছি। আরেকজন ছিলেন পোপ ফ্রান্সিস, তিনিও কিন্তু সাম্প্রতিক সময়ে মারা গেছেন। এখন এই যে ইউরোপের ডিপ স্টেট চলে গেছে, ডিপ স্টেট চলে যাওয়ার কারণে ইউরোপ কিন্তু সামনে আরও টালমাটাল অবস্থা থাকবে। তাই এই ইউরোপ কিন্তু এখন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসায়িক সম্পর্ক মনে হয় আপনার বেশি আগাইতে পারবে না। এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যেভাবে ইউরোপের সাথে বেমানি করছে বা বেমানি করতে চাইতেছে, সেক্ষেত্রে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের এখানে টানাফোড়ার সৃষ্টি হইতেছে। আর এই ইউরোপ তো তখন আর বসে থাকবে না, তার ব্যবসায়িক কাজ সব কিছুই চালাইতে হবে। তখন এই ইউরোপ চলে যাইতেছে আপনার চীনের অধীনে বা চীনের আপনার বলয়ে। এখন ইউরোপ যদি চীনের বলয়ে জায়গা, এখন যুক্তরাষ্ট্র ভারতকে দিয়ে কি ইউরোপের ওই অভাব পূরণ করতে পারবে না। ইউরোপ বর্তমানে যে নেতৃত্ব শূন্যতা আছে, কেননা ইউরোপের নেতৃত্ব দিতে চাইতেছে ফ্রান্স, ইউরোপের নেতৃত্ব দিতে চাইতেছে জার্মানি,
ইউরোপের নেতৃত্ব দিতে চাইতেছে আপনার ওই যে ভিক্টর অরবানের হাঙ্গেরি। এখন ইউরোপের নেতৃত্ব শূন্য, অর্থাৎ মেধাবী বা ওইরকম চৌকস নেতৃত্ব কিন্তু ইউরোপের নাই বর্তমানে। আর এই জন্য ইউরোপের এই টালমাটাল অবস্থা, আর এই টালমাটাল অবস্থার সুযোগ নিতে চাইতেছে আপনার এখানে ভারত চাইতেছে, চীন চাইতেছে, রাশিয়া চাইতেছে, যুক্তরাষ্ট্র তো চাইতেছে। এখন এই টালমাটাল অবস্থাটা বিদ্যমান রাইখা যে যার যার মতো তাদের বলয়ে টাইনা বা সেখান থেকে যে যার মতো সোলায় নিয়া নিজেদের আখের গোছাইতে চাইতেছে। আর ইউরোপের এরকম বিশৃঙ্খল অবস্থা থাকলে আসলে ইউরোপের নিজের জন্য ক্ষতিকর। তাই ইউরোপ হয়তো এটা গুছায়া তুলবে, গুছায়া নিজেদের মতো করিয়া, হ্যাঁ, যে কোনো যেদিকে নিজেদের কল্যাণ হবে ওই বলয়ে যাবে। তবে এই ক্ষেত্রে হয়তো চীনের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর বিশ্ব নেতৃত্বে বা বিশ্ব ক্ষমতা আসলে যারাই থাকুক, আসলে সবাই একই গোয়ালের গরু কোয়ালিটি থাকবে। কেননা আমরা ব্রিটেনের অবস্থা দেখছি বা শুনছি, ইতিহাসে দেখতেছি, ব্রিটেন যা করছে সেম কাহিনী আপনার যুক্তরাষ্ট্র করে যেতেছে। এখন যুক্তরাষ্ট্রের পরে যদি বিশ্ব নেতৃত্বে যদি চীন আসে, এখন চীনও সেম কাজই করবে। কিন্তু এখন এক পক্ষ হয়তো বলবেন যে মুসলমানদের জন্য চীন আইসা অনেক কিছু করবে, আসলে আপনাদের এই আশায় হয়তো ঘুরে বালি হইতে পারে। কেননা আপনারা জানেন যে চীনের উইগুর সম্প্রদায়ের প্রতি চীন কী করতেছে। এখন এরকম যাদের একটু জানাশোনা আছে তারা আসলে অতটা বেশি এখানে আশাবাদী হবেন না চীন এখানে অনেক কিছু করে দেবে মুসলমানদের জন্য, এরকম আর কি। আসলে বিশ্ব ক্ষমতায় বা বিশ্ব পলিটিক্সে বা বিশ্ব জিওগ্রাফিতে যারাই আসলে এখানে বিশ্ব মোড়ল হয়ে আসুক, সবাই নিজেদের মতো করে নিজেদের স্বার্থই দেখবেন এবং মুসলমানরা এরকম নির্যাতিতই থাকবে। মুসলমানরা যদি নিজেদের মতো ঐক্য গড়ে তোলে, এখানে মানে যে সমস্ত পক্ষগুলো থাকে তাদের দিকে না যায়, নিজেদের মতো করে জোট গড়ে ওঠে এবং ওই জোটের যদি কার্যকারিতা থাকে, তাহলে মুসলিমরা হয়তো এখানে নির্যাতিত হবে না বা নিজেদের মতো করে নিজেদের মত প্রকাশ করতে পারবে আর কি। যদি সেটা না হয় তাহলে তারা বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। এই যে সেখানকার অবস্থা। কিন্তু বর্তমান বিশ্বে যে ত্রিশক্তি বা তিনভাবে বা তিনটা জোটের মতো হইতেছে, এখন এই জোটের ভিতরে আসলে কাদেরকে মাইরা কারা উঠতে যাবে বা কারা টিক্কা থাকবে সার্ভাইভ করে, সেটাই আসলে দেখার বিষয়। তো আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুরা যাতে দেখতে পারে এই জন্য শেয়ার দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আসসালামু আলাইকুম।